জোটবদ্ধভাবে উনি রাজনীতি করে যাচ্ছেন। আমরা আশা করছি জাতি এটাকে অবশ্যই ইতিবাচক দেখছে এবং আমাদের 11 দলের সিদ্ধান্তকে প্রশংসা করছে। কিন্তু সমস্যা হচ্ছে গণতন্ত্র চর্চার পিছনে সাংবিধানিক বাধ্যবাধকতা একটা ব্যারিয়ার তৈরি করেছে। সেটা হচ্ছে আর্টিকেল 70 আমাদের কনস্টিটিউশনে 70 অনুচ্ছেদ বলে, যেটা নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে তার মতামত জাতির সাথে, জনগণের সাথে, দেশের সাথে রাখতে পারে, সে ডোরটা ওপেন করা। সেখানে বিএনপি সহ যারা ঐক্যমত্য কমিটি ছিলেন, আমরা 3 দিন প্রায় আলোচনা করার পর সবাই মিলে একমত হয়েছি যে আর্টিকেল 70 এখানে নো কনফিডেন্স, অনাস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া আর সব ক্ষেত্রে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন, ভোট দিতে পারবেন। এটাই আমরা সবাই চেয়েছি। তো দুর্ভাগ্যজনক হলো সত্য, গণভোটে এটা পাশ হওয়ার পরও 12 ফেব্রুয়ারি বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে, দেশের স্বার্থকে প্রাধান্য দিতে না পারার কারণে গণতন্ত্রকে আবার সেই জনগণের অধিকারের জায়গা থেকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ওনাদের গড়িমসির কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। বিশেষ করে গণভোটের যে রায় বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন গ্রহণযোগ্য যোগ্য প্রার্থী। আবার শুনতেছি বিএনপি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বসছেন, এখনও কাকে প্রার্থী দেবেন আমরা বা জাতি জানতে পারে নাই। কারণ ওনাদের মধ্যে প্রার্থী বাছাইয়ের যে সংকট আমরা লক্ষ্য করছি, এই যে দন্যতার জায়গায় যোগ্য প্রার্থী দিতে না পারা, সে জায়গা থেকেও আমরা আশা করতে পারি যে কর্নেল সাহেবের যোগ্য, উনি সবার সামনে জাতির সামনে এসেছেন। আর একটা বিষয় আমরা প্রতিবাদও করতে চাই, সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা নেই। তো এই যে কাজটি ওনারা করছেন, তাহলে ওনারা গণতন্ত্রকে কিভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, নাইলে আমি স্বৈরতন্ত্র। 5 মাস বা 6 মাসের কার্যক্রম, অতীত থেকে কোনো পরিবর্তন নাই, ওনাদের মহাসচিব বলে দিয়েছেন। তা আমাদের আর নতুন করে বক্তব্য দরকার নেই। মহাসচিবের বক্তব্য, ফখরুল সাহেব যেটা বক্তব্য দিয়েছেন, মাননীয় মন্ত্রী, দলের মহাসচিব, এটাই জাতি জেনে গেছে। বোঝা যাচ্ছে যে ওনারা আসলে পরিবর্তন চান না বলেই পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন যদি ওনারা চাইতেন তাহলে সংসদের প্রথম শপথের দিন ওনারা সাংবিধানিক পরিষদের, সংস্কার পরিষদের শপথ দিতেন, অধিবেশন ডাকতেন, এর মধ্যে এটা সংস্কারের মধ্যে গণভোটের একটা বাস্তবায়ন হতো। তা আমরা এখন আশাবাদী হতে চাই। পার্লামেন্টও আমাদের সংসদ সদস্যরা বারবার উঠিয়েছে, রাজপথেও আমরা ভূমিকা রাখছি, আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। আপনারা জানেন ওনারা যাতে সংসদে অতি দ্রুততম সময়ের মধ্যে এই কাজটা করেন, অর্থাৎ গণভোটের রায়টা কার্যকর করেন, সেই সময়টা এখনও আছে। তাইলে ওনারা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ওনারা এখন যে সমালোচিত হচ্ছেন, জাতির কাছে দীক্ষিত হচ্ছেন, এই জায়গা থেকে ওনারা মুক্তি লাভ করবেন। আরেকটা হচ্ছে, সরকার যদি চায় একটা অ্যাক্ট বা অধ্যাদেশ, প্রথম অধ্যাদেশ পরে অ্যাক্ট হয়, অধ্যাদেশ জারি করেও কিন্তু করতে পারে। পার্লামেন্ট যেহেতু এখন নাই, তাহলে অনেক অধ্যাদেশ ওনারা ইতিমধ্যে জারি করেছে। তার সাথে যদি বলতো সবাই মিলে যখন একমত হয়েছে একটা অধ্যাদেশ জারি করে দিই, বাংলাদেশে গণতন্ত্র উচ্চ পর্যায় থেকে চর্চা শুরু হোক, ওনারা এটা করার সুযোগ আছে, করলেন না। তা আমরা আজকে এখানে আপনাদের সামনে এই কয়েকটা বিষয় তুলে ধরলাম। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসেছেন আমাদের নিউজ কভারের জন্য, ধৈর্য ধরে শুনেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আগামী দিনের সহযোগিতা কামনা করে আমার কথা শেষ। আমরা একটু প্রশ্ন উত্তর নিব, কিন্তু কয়েকটা প্রশ্ন একসাথে নিব। প্রথমত আপনারা একটু বলে দিই, প্রথমত যে জিনিসটা আপনারা জানেন যে নির্বাচন কমিশনে আমরা এসেছি,
শামসুল আলম নামে একজনকে দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে, বিএনপির দলের ছিল, পরে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এই ভবনে উনি আছেন। ফলত বিএনপি এটা দলীয় কার্যালয়ে, আমি আগে যেটা বলেছিলাম আমরা পরিণত করার চেষ্টা চালাচ্ছে, এটা বিএনপি নিয়োগ দিয়ে তারা সত্য করেছে, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো, আপনারা এখানে যারা কোশ্চেন করবেন আপনারা একটু কয়েকটা কোশ্চেন একসাথে বললে তারপর আমরা উত্তরটা দিয়ে শেষ করে দেবো। আচ্ছা, দুটো প্রশ্ন। সেটা হচ্ছে যে 91-তে যে নির্বাচন হয়েছিল সেখানে আপনারা ভোট বর্জন করেছেন, মানে ভোট দেন নাই, কিন্তু ওই সময় আওয়ামী লীগ প্রকাশ্যে ভোট করা আপনারা নিয়ে, ভোট দিয়ে নাই, রেকর্ড আছে আপনার কাছে? হ্যাঁ, পত্রিকাতে আছে, পত্রিকায় আছে, সংবাদ আজাদ এই পত্রিকায় আছে। আর একটু ভেরিফাই করেন। আচ্ছা, আমরা মহিলা, না না, পত্রিকা না, আপনি ভেরিফাই করেন সংসদ সচিবালয়ে আচ্ছা, প্রশ্ন শেষ করি। বা ইলেকশন কমিশন। প্রশ্ন শেষ জি, করি। সেটা হচ্ছে যে সে সময় আওয়ামী লীগ কিন্তু প্রকাশ্যে যে রাষ্ট্রপতি নির্বাচন প্রকাশ্যে হওয়ার কারণে সংসদে হইচই করেছিল। আপনারা এইটা রেজ করবেন কিনা এখন, এই ভোটের আগে কোনো রেজ করবেন কিনা, যেহেতু আপনি নিজেই বললেন, শেষ করে আপনার সুবিধা হবে, জি। আপনি বললে অধ্যাদেশ করার কথা। এক, দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে 70 অনুচ্ছেদ অনুযায়ী আপনারা দেখছি মেনে নিয়েছেন, আবার চিফ হুইপ যিনি বক্তব্য দিলেন, ব্রিফ করলেন, তিনিও বলছেন 70 অনুচ্ছেদ কার্যকর হবে, তাহলে দলের বাইরে ভোট দেওয়া যাবে না। কিন্তু সাতক্ষীরা 4 আসনের যিনি এমপি মহোদয় কাজী নজরুল ইসলাম নৈতিক স্খলনের কারণে আপনারা বহিষ্কার করেছেন, কিন্তু এমপি পদ এখনো যায়নি। তাহলে তিনি আবার ভোটার লিস্টে আছেন, 349 জনের মধ্যে ভোটার লিস্টে আছেন। তিনি এখন কি করবেন? ভোট দিতে আপনার আসেন, প্রশ্নটা বলেন না, ভোট আরো দিতে- অনেকে তো প্রশ্ন ভোট করবেন। দিতে যদি আসেন, সেই ক্ষেত্রে জামাতের বাইরে ভোট দিতে পারবেন কিনা, বা 11 দলীয় জোটের বাইরে ভোট দিতে পারবেন কিনা? শোনেন, যতক্ষণ পর্যন্ত সংবিধানের সংসদ 70 অনুচ্ছেদ অবিকলভাবে বহাল আছে, তখন সেই অনুযায়ী সংসদ সদস্যদেরকে ভোট দিতে হবে। আমরা যেটা সংস্কারের দাবি করেছি, এটা তো বিএনপিও করেছে, সবাই মিলে করেছে। এই জন্য আমরা আজকে বলছি যে এই সুযোগটা দেওয়ার সুযোগ আছে, ওনারা সুযোগটা দিতে পারেন, এই জন্য আমরা বলেছি। এবং পার্টিকুলারলি কোনো মেম্বারের ভোট দেয়া না দেয়া, সদস্যপদ থাকা না থাকা, এটা আইনানুগভাবে স্পিকার প্রসেস করেন, ইলেকশন কমিশনকে ওনারা পাঠান, ইলেকশন কমিশন নিষ্পত্তি করে দিলে তারপর এটা গেজেট হলে এরপরেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হয়। তার আগ পর্যন্ত প্রত্যেকেরই ভোটার তালিকা অনুযায়ী ভোটাধিকার আছে, ভোট প্রয়োগ করতে পারবে।